A particle starts from rest with uniform acceleration and its velocity after n seconds is v. The displacement of the body in last 2 seconds is option A v into n plus 1 by n, option B 2v into n plus 1 by n, option C 2v into n minus 1 by n, and option D v into n minus 1 by n. তো কোয়েশ্চেনে কি বলছে না, পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে একটা পার্টিকেল রেস্ট থেকে স্টার্ট করেছে উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সুষম ত্বরণে, and its velocity after n seconds is v, এবং n সেকেন্ড পর এর গতিবেগ হয়েছে v. The displacement of the body in last 2 seconds is, শেষ 2 সেকেন্ডে এর সরণ কত সেটা চেয়েছে, শেষ 2 সেকেন্ড, টোটাল টাইম কত লেগেছিল n সেকেন্ড, তাহলে শেষ 2 সেকেন্ডে কতটা যাবে কি করে বার করব, আমি যদি n সেকেন্ডে কতটা যায়, n সেকেন্ডে তার থেকে যদি n মাইনাস 2 সেকেন্ডে কতটা যায়, এটা মনে করো n সেকেন্ডের ডিসটেন্স, আর এটা হয়েছে ডিসটেন্স না, এটা ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে মনে করো n মাইনাস 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডিসপ্লেসমেন্ট থেকে এটা বাদ দিলেই তাহলে আমি শেষ 2 সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট যা হচ্ছে সেটা বার করতে পারবো। তাহলে এটা এভাবে একটা করতে পারি, অথবা এভাবেও করতে পারি। সেটা কিভাবে, n সেকেন্ডে, n কিন্তু n সেকেন্ডে যে ডিসটেন্স যাচ্ছে, n সেকেন্ড মানে লাস্ট 1 সেকেন্ডে, লাস্ট 1 সেকেন্ড সেখানে যে ডিসটেন্স যাচ্ছে, আর n মাইনাস 1 সেকেন্ডে মানে লাস্টের আগের যে 1 সেকেন্ড সেই সেকেন্ডে যে ডিসটেন্স যাচ্ছে, এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলেও কিন্তু লাস্ট 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। তাহলে আমি কমন ফর্মুলা যদি করি, nth ফর্মুলা যদি করি, তাহলে কি লাস্ট সেকেন্ড আর লাস্টের আগের সেকেন্ড ওই দুটোকে অ্যাড করে করতে হবে। আর যদি আমি বলি না, আমি n সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা থেকে n মাইনাস 2 সেকেন্ডে কতটা গেল মাইনাস করে করব, দুভাবেই করতে পারি। যদি এভাবে করি তাহলে আমার এর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে কি, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, আর এটা কমন ফর্মুলায় চলে যাচ্ছে, nth এর ফর্মুলায় চলে যাচ্ছে, এর ফর্মুলা কি s সাফিক্স n ইকুয়াল টু u প্লাস হাফ a টু n মাইনাস 1। তো দুভাবেই দেখাই। তাহলে এই ফর্মুলা দিয়ে করলে কিভাবে করতে হবে, কি বলেছি যে n সেকেন্ডে যে ডিসটেন্স যাচ্ছে সেটা থেকে n মাইনাস 2 সেকেন্ডে যে ডিসটেন্স যাচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট আছে, প্রত্যেকবার ডিসটেন্স বলা হয়ে যাচ্ছে, তো n সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট তার থেকে কি বাদ দেব, n মাইনাস 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। তাহলে n সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট ইন n সেকেন্ড, আমাদের u তো এখানে 0, তার মানে আমার এই পোর্শনটা দরকার নেই। তাহলে n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হবে হাফ a n স্কয়ার, আর n মাইনাস 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হবে হাফ a n মাইনাস 2 এর হোল স্কয়ার। তাহলে লাস্ট 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কি করে বার করব বললাম, n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট থেকে n মাইনাস 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট মাইনাস করলে তবে আমি লাস্ট 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। তাহলে আমার লাস্ট 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত হবে, হাফ a n স্কয়ার মাইনাস হাফ a n মাইনাস 2 এর হোল স্কয়ার। তাহলে হাফ a কমন নিলে পাচ্ছি n স্কয়ার, আর এখানে পড়ে থাকছে n মাইনাস 2 এর হোল স্কয়ার। তো ওটাকে যদি আমি একবারে ভেঙে দিই তাহলে লিখতে পাবো n স্কয়ার, মানে n মাইনাস 2 এর হোল স্কয়ার ভেঙে দিচ্ছি, তাহলে n স্কয়ার মাইনাস আসতো 4n, কিন্তু এখানে মাইনাস আছে তাই হয়ে গেল প্লাস 4n, দেন আসতো প্লাস 4, আর এখানে মাইনাস আছে বলে হয়ে গেল মাইনাস 4, n স্কয়ার কেটে গেল, তাহলে হাফ a, এই দুটো থেকে আমি 4 কমন নিতে পারি, হচ্ছে n মাইনাস 1, তাহলে এখান থেকে পাচ্ছি 2a n মাইনাস 1। কিন্তু অ্যান্সারে দেখো কোথাও কিন্তু a দিয়ে নেই, অ্যান্সারে সবকিছুতে v দিয়ে রয়েছে।
তাহলে ভি দিয়ে করতে গেলে কি করতে হবে? এখানে বলেছে, এখানে একটা অপশন দেওয়া ছিল, ভেলোসিটি আফটার n সেকেন্ড ইজ ভি। ভেলোসিটি আফটার n সেকেন্ড ইজ ভি। দ্যাট মিনস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে টি সময় এখানে টাইম টি এর জায়গায় কত আসবে? n। ইনিশিয়াল ভেলোসিটি তো আমার 0, ফাইনাল ভেলোসিটি তো ওরা বলেই দিয়েছে ভি, মানে n সেকেন্ড পরে কিন্তু ভি ভেলোসিটি আসছে, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু এ এন, যেহেতু ইউ 0। তাহলে এ ইকুয়াল টু কত পাবো? ভি বাই এন। তাহলে এ এর জায়গায় আমি এখানে ভি বাই এন বসিয়ে দেবো। তাহলে এটা এখানে জায়গায় হচ্ছে না, আমি এখানে লিখছি। তাহলে 2 এর জায়গায় কত আসছে? ভি বাই এন ইন্টু এন মাইনাস 1। তাহলে 2v n মাইনাস 1 বাই ভি কোথায় আছে? অপশন সি তে। আর যদি এই ফর্মুলায় করতাম তাহলে কি করতে হতো? n সেকেন্ডে যে ডিসটেন্স আর n মাইনাস 1 সেকেন্ডে যে ডিসটেন্স মানে বা ডিসপ্লেসমেন্ট, সে দুটো অ্যাড করলেই আমি পেয়ে যাব লাস্ট 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ফর্মুলা থেকে n সেকেন্ডে কতটা যাচ্ছে কি করে বার করব? তাহলে n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট আসবে, যেহেতু ইউ আমাদের 0, তাহলে হাফ এ 2n মাইনাস 1। আর n মাইনাস 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট আসবে s সাফিক্স n মাইনাস 1 ইকুয়াল টু হাফ এ 2, n এর জায়গায় কত লিখবো এখন? n মাইনাস 1 মাইনাস 1। তাহলে আসছে হাফ এ 2n, আর এখানে 2 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 2, আর এখানে পাবো আবার মাইনাস 1, তার মানে আসছে মাইনাস 3। তাহলে n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এসছে হাফ এ 2n মাইনাস 1, আর n মাইনাস 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এসছে হাফ এ 2n মাইনাস 3। আর এই দুটো অ্যাড করলেই আমরা পেয়ে যাব লাস্ট 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। তাহলে এই দুটো অ্যাড করে দিই, তাহলে পাচ্ছি হাফ, দেখো এখানে দেখো হাফ এ 2n মাইনাস 1, এখানে এসছে হাফ এ 2n মাইনাস 3। দুটোতে আমি হাফ এ কমন নিতে পারি, তাহলে হাফ এ কমন নিলে পাবো 2n মাইনাস 1 প্লাস 2n মাইনাস 3। তাহলে হাফ এ 2n and 2n 4n মাইনাস 1 and মাইনাস 3 মাইনাস 4। এখান থেকে আবার 4 কমন যাচ্ছে, তাহলে থাকছে n মাইনাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 2an মাইনাস 1। ঠিক আগেরবারের মতো এখানেও এসেছিল 2an মাইনাস 1, তারপর আমরা কি করেছিলাম? a এর ভ্যালুটা পুট করে দিয়েছিলাম। তাহলে এখানেও তাই, যেহেতু অপশনে আমার কোথাও a দিয়ে নেই, তাহলে আবার a এর ভ্যালুটা ওখানে পুট করে দিচ্ছি। তাহলে আসছে a এর ভ্যালু কত পেয়েছি এখানে? v বাই n। তাহলে v বাই n n মাইনাস 1, তাহলে আসছে 2v ইন্টু n মাইনাস 1 বাই n। তাহলে এভাবেও কিন্তু আমরা করতে পারি। তাহলে এটা আমরা দুই ভাবেই করতে পারি, একটা নরমাল n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট দিয়ে, আর একটা হচ্ছে n সেকেন্ডের ডিসপ্লেসমেন্টের ফর্মুলা দিয়ে।